হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ঘ্রাণে ভরপুর, স্বাদে অতুলনীয় আজকে থাকছে বাঙালিয়ানের এক ঐতিহ্যবাহী রেসিপি, গরুর ভুঁড়ি ভুনা বা বট ভুনা, যে যাই বলি না কেন। যারা ঘরোয়া রান্না পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি একদম পারফেক্ট। চলুন তবে শুরু করি আজকের সুগন্ধি, স্পাইসি আর মুখে লেগে থাকার মতো ভুঁড়ি ভুনা রেসিপি। আজকে রান্নার জন্য প্রসেস করার পরে প্রায় 1.5 কেজি পরিমাণ ভুঁড়ি নিয়েছি। আর ভুঁড়িটা আমি হালকা গরম পানি আর লেবুর রস দিয়ে ধুয়ে গন্ধ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দেখার সৌন্দর্যের জন্য সামান্য লবণ ও হলুদ দিয়ে 20 থেকে 25 মিনিট সেদ্ধ করে পানি সরিয়ে নিয়েছি। আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আর একটু বড় সাইজ কাটতে পারেন, তবে বেশি বড় কাটা যাবে না। এইভাবে বা এর থেকে একটু বড় করে কাটলেই ভালো হয়। যাই হোক, এবার ভুঁড়িটা একটি প্যানে ট্রান্সফার করে নিয়েছি আর প্যানটা চুলায় চাপিয়ে দিয়েছি, তবে চুলাটা জ্বালাইনি। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কিন্তু ভুঁড়ির সাথে কিছুটা চর্বি নিয়েছি, যাতে ভুঁড়িটা রান্নার পরে ড্রাই না হয়ে যায়। এবার আমি কিছুটা গোটা মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি কালো এলাচ, হাফ চা চামচ কালো গোলমরিচ, 5-6টা সাদা এলাচ, 10-12টি লবঙ্গ, 3 টুকরো দারুচিনি ও 3টা তেজপাতা। এবার আমি চুলাটা জ্বালিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এইরকম মশলা মাখিয়ে রান্না করছি, তবে কেউ চাইলে কিন্তু এই একই পরিমাণ মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপর ভুঁড়ি দিয়ে রান্না করতে পারেন। তো এরই মাঝে মশলাগুলো মিক্স হয়ে গেল। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি জাস্ট মশলাসহ ভুঁড়িটাকে কষিয়ে নেওয়ার জন্য। ঢাকনা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি। আমি কোনো পানি ইউজ করিনি, তাই নিচে মশলা লেগে যেতে পারে। এই পর্যায়ে ভুঁড়ি থেকে কোনো পানি বের হয়নি। আর চুলাটা আমি মিডিয়াম হিটে রেখেছি। একটু ধৈর্য আর সঠিক পদ্ধতিতে রান্না করলে ভুঁড়ি হতে পারে সেরা একটা আইটেম। প্রায় আধা ঘন্টা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। আর পানিটা আমি একসাথে দিব না, পরে আবার প্রয়োজন হলে পানি অ্যাড করব। আর অবশ্যই চেষ্টা করবেন গরম পানি অ্যাড করতে, এতে দ্রুত সিদ্ধ হবে আর এর কালার স্বাদ বজায় থাকবে। আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে রান্না করে নিব। প্রায় 20 মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি, যাতে মশলাটা নিচে লেগে না যায়। সময় সংক্ষেপ করার জন্য আমি ভুঁড়িটা পরিষ্কার করা দেখাইনি, তবে আমি বলে দিচ্ছি। ভুঁড়িটা আনার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর চুলায় ফুটন্ত পানিতে 9 থেকে 10 সেকেন্ড রেখে তুলে ফেলতে হবে। তারপর সাথে সাথেই ধারালো কোনো চামচ বা ছুরি দিয়ে উপরের কালো লেয়ারটা তুলে ফেলতে হবে। এটা কিন্তু গরম গরমই পরিষ্কার করতে হয়, তাই অল্প অল্প করে গরম পানিতে দিতে হবে এবং পরিষ্কার করতে হবে। এরপর লেবু বা ভিনেগার দিয়ে সিদ্ধ করে ছোট ছোট পিস করে কেটে নিলেই চলবে। অবশ্য সুপার শপগুলোতে এখন পরিষ্কার করা ভুঁড়ি পাওয়া যায়, তবে বাসায় পরিষ্কার করে নেওয়া ভুঁড়ি স্বাস্থ্যসম্মত। যাই হোক, আবারও ঢাকনা দিয়ে দিলাম। আবারও ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি, মাঝে আরও কয়েকবার নেড়ে দিয়েছি। অফ ক্যামেরায় চেক করে নিয়েছি। এটা সিদ্ধ হতে এখনও অনেকটা সময় প্রয়োজন, তাই আবারও আমি প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। ভুঁড়ি সিদ্ধ হতে যেহেতু অনেক সময়ের ব্যাপার, তাই কেউ চাইলে কিন্তু প্রেসার কুকারে রান্না করতে পারেন, তবে আমি এভাবে সময় নিয়ে রান্না করাটা বেশি প্রেফার করি। আমি 1.5 ঘন্টা রান্না করে সিদ্ধ করে নিলাম। এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ টালা জিরার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 10-12 কোয়া রসুন। এবার দিয়ে দিচ্ছি কিউব করে কাটা প্রায় 1.5 কাপ পেঁয়াজ। এখন চুলাটা মিডিয়াম টু হাই করে এই সব কিছু একসাথে মিশিয়ে নিব।
আর ঝোলটাকে আমি পুরোপুরি শুকিয়ে নিব। এরই মাঝে ঝোলটা টেনে তেলটা উপরে উঠে এসছে। এবার আমি তেলের উপর ভুঁড়িটা একটু ভাজা ভাজা করে নিব, তবে খুব বেশি ভাজা ভাজা করব না। ভুঁড়ি সঠিকভাবে রান্না করলে কিন্তু দারুণ স্বাদ হয়। শুধু স্বাদই নয়, ভুঁড়িতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন ও ভিটামিন B12। এটি আয়রন ও জিঙ্কেরও ভালো উৎস। মশলাটা ভুঁড়ির গায়ে গায়ে লেগে গিয়েছে আর আমার পছন্দ অনুযায়ী ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি ভাজা ভাজা করলে রাবারি হয়ে যাবে। এবার গরম গরম পরিবেশনের পালা। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্লিজ, আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।